হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ডিমের কোরমা নিয়ে চলে এসেছি। দেখুন কিভাবে রান্না করি। ডিমগুলো সিদ্ধ করে রাখলাম, সিদ্ধ করে ছিলে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এখন ডিমগুলোর মধ্যে মেখে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। আমি সামান্য ঘরে উপকরণ দিয়ে এই কোরমাটি রান্না করছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। এরপর কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা গরম হলে আমি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তা করার সময় আপনারা চুলা আঁচটিকে স্লো মিডিয়ামে রাখবেন, নইলে বেরেস্তা পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এরপর ডিমগুলো আমি একটু কেটে দিচ্ছি যাতে এর মধ্যে মশলা ঢুকে যায়। এভাবে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মাঝে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি কোনো বাইরের জিনিস নিয়ে অতটা করি না, আমি শুধু ঘরে যে যতটুকু উপকরণ থাকে ওটা দিয়ে রান্না করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদেরও সুবিধা হয় ঘরের জিনিস দিয়ে রান্না। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব বড় ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো আমি হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজা যাবে না। আপনারা তো ডিমের কোরমা পারেন, তারপর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ডিমগুলো আমার ভাজা প্রায় শেষ। এই যে আমি বড় দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ সব দিয়ে দিচ্ছি এবং সাদা গোলমরিচও দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। রেসিপি চলাকালীন নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে, আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি তা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। কোরমায় আপনারা সাধারণত পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি 2টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পরে জিরা আদা বাটা দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিব যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিব আমি রসুন বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব। আমি এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো। আমি এই কোরমায় জল ব্যবহার করব না, দুধ ব্যবহার করব। 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিব এবং গোটা কয়েক কাঁচামরিচ দিচ্ছি 6-7টা। ডিমগুলো দিয়ে দিলাম। বেরেস্তা পেঁয়াজগুলো কিছু দিয়ে দিচ্ছি, আর কিছু রেখে রেখে দিয়েছি গার্নিশের জন্য। ডিমগুলো ফুটছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি 1 কাপ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি, তারপর ঘিও দিয়ে দিচ্ছি 1 চামচ। কোরমায় ঘি এবং পেঁয়াজ বাটা এই দুটো দিতেই হবে, নইলে কোরমার স্বাদটা পাবেন না। এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। ডিমের কোরমা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই ডিমের কোরমাটা আপনি বিরিয়ানি, তারপরে পোলাও এবং কি ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন।
এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি গার্নিশের জন্য পেঁয়াজ বেরেস্তা। বাদবাকি পেঁয়াজ বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেয়ে আপনারা দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।